আমার 2 ছেলে, একটা 2.5 বছর, একটা 8 মাস। আমরা খুব অসহায়, 6 দিন থেকে এখানে পড়ে আছি। 2 জন কি হাম হয়ে গেছে। জি, আমার 2-3 বছর বেটিকে হয়েছিল, দিয়ে তখন আমার 2টাকে এখন ছোঁয়া রোগ কি আল্লাহ জানে, আমার 2টাকে হয়ে গেছে। মুখে চোখে এগুলাতে বার হলো, মুখের ভিতরে হলো, মায়ের দুধ টেনা খাইতে পারছে না। তখন আমাদের ওখানে একটা ইঞ্জেকশন করলাম, তখন ডাক্তার এটা তো বললো যে আন্টি ভর্তি হয়ে যান আপনার লাতিন কেলে। তখন আমরা এসে তখন ভর্তি হয়েছি, যেহেতু আস্তে আস্তে তখন একবারে পুরো শরীরে তখন ভর্তি হয়ে গেল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নিচে কেন, এখানে ধরেন যে 250টা রোগীর মানে জায়গা আছে, সিট আছে, সেখানে মনে করেন যে 300টা 350টা মানে মৃত্যু মানে এই রোগের হার বাড়তি থাকছে। তখন আমরা মানে বেড পাচ্ছি না। ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে হাম হয়েছে, তাড়াতাড়ি চাপাই সদরে ভর্তি হয়ে যাও। আজ 9 দিন থেকে জ্বর, তার মধ্যে ধরেন আজ 4 দিন থেকে যেন জ্বর নাই, ধরেন আজ 3 দিন হলো, পরশু দিন আসছি। আরে তো ধরেন এগুলো ভর্তি আছে। এখন যেটা আপনারা ফেস করছেন সেটা হলো আসল হাম, অ্যাকচুয়াল হাম, যেটা গত 15-20 বছরে আমরা এত হামের রোগী একসাথে পাইনি। 2 মাস আগে যখন দেখি প্রকোপটা বেড়ে গেল, আমরা বুঝতে পারছি যে পারলাম যে এটা আরো বাড়তে থাকবে। তখন আমরা আইসোলেশন একটা ওয়ার্ড চালু করেছি, প্রায় 20 সজ্জার আইসোলেশন ওয়ার্ড, আর ফ্লোরিং মিলাই এখানে প্রায় আমাদের 70 থেকে 80 জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে হামের। তো গত 1 মাস যাবৎ প্রতিদিনই এখানে 50-এর অধিক হামের বাচ্চা ভর্তি থাকছে। কারণ গতকালকে ইনিশিয়ালি যখন রাউন্ড শুরু করি আমরা, তখন 70-এর অধিক বাচ্চা ভর্তি ছিল। 20 থেকে 25টা বাচ্চা আমরা ছুটি দিয়েছি। আজকে আবার সেটা প্রায় 80-র অধিক ইতিমধ্যেই। আজকে সারাদিনে হয়তো আরো ভর্তি হবে। এভাবে হামের প্রকোপটা দিনে দিনে আরো বাড়ছে। এটা মারাত্মক ছোঁয়াচে রোগ হওয়ার কারণে, এবং অনেক বাচ্চা টিকা নেয়নি, বা যাদের বয়স 9 মাসের নিচে, এখনো টিকা দেওয়ার বয়স হয়নি, এই বয়সী বাচ্চাগুলো বেশি আক্রান্ত হচ্ছে। এবং এটা অ্যাজ ইউজুয়াল শিশু রোগ নয়, এটার মৃত্যু হারও যথেষ্টই বেশি, এবং এটাতে কমপ্লিকেশনের হারও বেশি। বেশিরভাগ বাচ্চা যেগুলো আমাদের সদর হাসপাতালে ভর্তি হচ্ছে, তার মধ্যে 95% বাচ্চা এখানে আমরা চিকিৎসা দিতে সক্ষম। কিন্তু যেগুলো আইসিইউ লাগার মতো পরিস্থিতি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অতিরিক্ত, অক্সিজেন ডিপেন্ডেন্ট, আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে আইসিইউ লাগতে পারে, সেই বাচ্চাগুলোকে আমরা রাজশাহীতে পাঠাচ্ছি। পরবর্তী 2-3 মাস কিন্তু এই বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নষ্ট, মানে কমে যায়। এই কারণে হাম ভালো হয়ে যাওয়ার পরেও সে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো 3 মাসের বেশি সময় লাগতে পারে। এই জন্য তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো, বাসায় যে মানে একটু এক্সট্রা যত্ন নেওয়া দরকার। আর অসুস্থতা এড়াতে যেটা করণীয়, এটা খুবই সহজ, সিম্পল, যে টিকা নিতে হবে। বয়স যখন হবে হামের টিকা দেওয়ার, টিকা গত 3-4 বছরে অনেক বাচ্চা টিকা মিস করার কারণেই কিন্তু এবার মহামারীটা হয়েছে। জানুয়ারির শেষের দিকে আমরা আলাদা একটা ইউনিট করি, আইসোলেশন ইউনিট, কারণ পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটা রোগ হচ্ছে মিজেলস। তাই আমরা তাদের জন্য প্রথমে একটা ছোট ইউনিট খুলি, এবং ফেব্রুয়ারির মোটামুটি 10-12 তারিখের দিকে আমরা একটা আলাদা বড় একটা আইসোলেশন খুলি শুধুমাত্র এই মিজেলসের রোগীদের জন্য। আপনি জেনে অবাক হবেন যে আমাদের 250 বেডের এই হসপিটালে আজকে রোগীর সংখ্যা 600-র বেশি, তার মধ্যে শিশু রোগীর সংখ্যা হচ্ছে 250-র বেশি। তার মধ্যে মিজেলসের রোগী হচ্ছে এই প্রাপ্ত তথ্য অনুযায়ী 93 জন। তার মানে হচ্ছে আমার হসপিটালের টোটাল রোগীর 40%ই হচ্ছে শিশু রোগী, এবং এই শিশু রোগীদের প্রায় 40% হচ্ছে একাই মিজেলসের রোগী। WHO তারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের মাধ্যমে আমরা এই চিকিৎসা আমরা রেগুলার দিয়ে যাচ্ছি।